ভারত এবং বাংলাদেশ এর মধ্যে যে ম্যাচটা হলো ভাই, যেটা আমরা বলবো যে ইমাজিং এশিয়া কাপের সেমিফাইনাল, সেখানে আমাদের ভারতের দল কি করলো সেটা বুঝলাম না ভাই। যদি জিতার ইচ্ছা না তাহলে কেন গেলে, প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় কথা, কি বোলিং লাইন আপ নিয়ে গেল সেটাও বুঝলাম না। আচ্ছা বুঝলাম বোলিংটা ভাই দুর্বল, কিন্তু হ্যাঁ বোলিংয়ের জন্য অনেক রান হয়েছে সেটাও মানবো, কিন্তু রে ভাই সেখানে আমি সব থেকে বড় কথা বলবো, এক থেকে এক আমাদের আইপিএলের সুপারস্টার ছিল। কয়জন চিনে ভাই বাংলাদেশের এই প্লেয়ারদেরকে? এবং তাদের সামনে আমাদের যে ভরাডুবি হলো তার থেকেও বড় সেই ম্যাচটা হলো সুপার ওভারে। এবং সুপার ওভারে যে এত বড় ব্লান্ডার করলো ভারতের দল, সেটা কিছু বলার নাই ভাই। যে প্লেয়ারটাকে ভাই সবাই ভয় পায়, অভিষেক শর্মার পরে আমার মনে হচ্ছে ভারতের সব থেকে ভয়ঙ্কর প্লেয়ার হচ্ছে ভাই বৈভব সূর্যবংশী, কিন্তু না, সুপার ওভারে তাকে পাঠানো হলো না। ওই বোলারটাকে ভাই 19 রান মারলো আমাদের বৈভব সূর্যবংশী, কিন্তু সুপার ওভারে কে যাবে? সিনিয়র পার্সন যাবে ভাই। কারা কারা যাবে? আশুতোষ যাবে, জিতেশ শর্মা যাবে, ঠিক আছে, রমনদীপ সিং যাবে। কেন? ওরা হচ্ছে সিনিয়র, ওরা মানে প্রেশারটা বেশি হ্যান্ডেল করতে পারবে, তাই না? এমনি তো ভাই দেখো এই ম্যাচটা এমন ছিল যে ভারত জিততেই চায়নি, তার উপরেও বাংলাদেশ চেয়েছিল যে ভারতকে এই ম্যাচটা কোনো না কোনোভাবে জিতানো যাক, কারণ লাস্ট ওভারও ইজি ক্যাচ ছেড়ে সেটাকে 4 দিল। এবং যেখানে একটা রান হয় লাস্ট বলে, সেখানে 3টি রান দিয়ে সুপার ওভার নিয়ে গেল বাংলাদেশের টিম। আমরা দেখতে পাই যে প্রথম বলে যেখানে একটা রান মাত্র প্রয়োজন, সেখানে ওরে ভাই একটা ক্যাচ দিয়ে ওরা ম্যাচটাকে মোটামুটি ভালোই ফাঁসিয়ে দিয়েছিল। তারপর আমাদের যে ভাই বলার সুয়েশ শর্মা বলল, এত পরিশ্রম করে লাভ নাই ভাই, তোমরা বুঝতে পেরেছি 1 রানও করতে পারবে না, চলো হোয়াইট দিয়ে দিই। বেচারা হোয়াইট দিয়ে দিল। আরে ইয়ার 4-5টা রান তো করতে পারতে ভাই, তাহলেও হয়তো বাংলাদেশের দলকে আটকানো যেতে পারতো। মানে এত বড় একটা সুযোগ দিয়ে দিল বাংলাদেশের দল তোমাদেরকে, তারপরও হেরে গেলে। আর নাম কারা ভাই? নেহাল বদেরা, ও কি বড় বড় নাম ভাই। নেহাল বদেরা, রমনদীপ সিং কলকাতার ফিনিশার, নেহাল বদেরা পাঞ্জাব এবং মুম্বাইর হয়ে দারুণ খেলেছে। তারপর কে রয়েছে ভাই? প্রিয়াঙ্ক সারিয়া, যদিও আজকের ম্যাচে অনেক ভালো খেলেছে কিন্তু টুর্নামেন্ট ভালো জানি। বৈভব সূর্যবংশীকে আমি আলগা রাখবো, যেরকম আমি অভিষেক শর্মাকে রাখি, যে ওকে নিয়ে কোনো কথা হবে না ভাই। ও 2 ক্লাস, ফ্যান্টাস্টিক প্লেয়ার। জিতেশ শর্মা ভাই আরসিবির ফিনিশার, ক্যাপ্টেন ভাই, এই টিমের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে। কি হলো? ঠিক আছে। এবং বোলিংয়ের তো ভাই যা দুর্গতি আমরা দেখতে পেয়েছি, সেটার কি বলবো ভাই, যতটুকু বলবো ততটুকুই কম হয়। কারণ যে বোলিংটা ভারতীয় দল প্রদর্শন করেছে সেটা অ্যাকচুয়ালি ভাই মানে কি বলবো, লাস্ট 2 ওভারে 50 রান 55 রান হয়ে যায়, তাও ওদের বোলারের কাছ থেকে। কারণ হবেই না কেন ভাই? রমনদীপ সিং কোন দিনের বোলার হয়ে গেল? নমনধীর কবে থেকে ভাই ডেথ বোলার হয়ে গেল? এক তো আমরা বোলার শর্ট নিয়েছি, তারপর আমরা যে বোলারটা নিয়েছিলাম ভাই, ঠিক আছে, সেটাকেও খেলাইনি কেন সেটা আমি জানি না। ওরা ভেবেছিল যে ভাই রমনদীপ সিং এবং ভাই নেহাল বদেরাকে দিয়ে কাজটা চালিয়ে নেবে, কিন্তু এই 2জন বোলার মিলে ভাই যে রান খেয়েছে ভাই, তারা যদি অর্ধেক করে দিত তাহলে মানতাম রে ভাই, ঠিক আছে, সেটাও করতে পারেনি। আরে ইয়ার 2টা ওপেনারে তো ভাই কি দারুণ শুরুবাত দিয়েছে, ঠিক আছে, দুটো আমার কি বলবো ফাটাফাটি শুরুবাত দিয়েছে। তারপরও আর কি চাই ভাই? এবং এক থেকে বড় এক নাম যদি আমরা দেখি আমাদের এই টিমের মধ্যে রয়েছে ভাই, ঠিক আছে, 29 বল খেলে মাত্র 32 অর্থাৎ 32 রান করেছে ভাই নেহাল বদেরা। সেটা কি মানা যায় কোনো অবস্থাতে? এবং যেখানে আমরা দেখেছি পাঞ্জাবের হয়েও সে একটা কথা বলেছিল যে আমাকে একটু ফাস্ট খেলার প্রয়োজন ছিল, যদি ফাস্ট খেলতাম তাহলে হয়তো ভাই ম্যাচটা জিতে যেতাম, ঠিক আছে। তো ভাই একটা অপরচুনিটি তোমার হাত থেকে চলে গেছে, বুঝতে পেরেছো কী হয়েছে, এবং সেই জায়গায় আরেকটা অপরচুনিটি তোমার কাছে এসেছিল এবং সেটাকেও তুমি ফেলে দিলে সেমভাবে। মানে এটা কি আমাদের ভাই ফিউচার স্টার জিতেশ শর্মা ভাই, যাকে নিয়ে সবাই ভাবছিল যে ইন্ডিয়ার নেক্সট ফিউচার ভাই, ঠিক আছে, সেও কি করলো ইয়ার? মানে প্রথম বলে বোল্ড, এটা কি শর্ট ছিল রে ভাই, এটা আমি বুঝতে পারলাম না। এই শর্ট খেলতে গিয়ে একদম প্রথম বলে বোল্ড, মানলাম প্রথম বলে বোল্ড। বৈভব সূর্যবংশীকে না খেলানোর পিছে কি কারণ হতে পারে, কি লজিক হতে পারে, আমার মাথায় তো ভাই ঢুকছে না। আরামসে এই প্লেয়ারটা ভাই 15 থেকে 20 রান করতো, কারণ কনফিডেন্ট প্লেয়ার। আর পুরো টুর্নামেন্টে ভাই হাইয়েস্ট মানে রান গেটার, হাইয়েস্ট ভাই ছক্কা মারলো, এবং সেই প্লেয়ারটাকে যদি আমরা মানে সুপার ওভারে পাঠাই না, তাহলে কখন পাঠাবো ভাই বলো? তোমার টিমে এমন এমন প্লেয়ার রয়েছে যারা সুপার ওভারের জন্য তৈরি, তাদেরকে আমরা সুপার ওভারে পাঠাচ্ছি না, ঠিক আছে। এবং এই বাংলাদেশের যে ব্যাটসম্যানরা রয়েছে, হাবিবুর রহমান সুহান, তারপর মেহেরুব, যে ভাই বোলার, ঠিক আছে, তাদেরকে কখনো শুনেছো এত মানে ভালো 6 মারতে? ভাই ম্যাক্সওয়েলের মতো 6 মারছে আমাদের। কারণ বোলারই হচ্ছে পার্ট টাইম বোলার, যারা কখনো বোলিং করে না, তাদেরকে যদি আমরা বোলিং করাই তাহলে কোথা থেকে রে ভাই আমরা আটকাতে পারবো সেই দলটাকে, ঠিক আছে। এবং অবশেষে আমরা দেখতে পেলাম বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে হচ্ছে এশিয়া কাপ ফাইনাল, ঠিক আছে। এই
ইমাজিন এশিয়া কাপে ভারত নাকি ছিল ভাই সব থেকে বড়ো টিম। এবং একটা কথা বলি, এটাও হয়তো বা বলে দিয়েছে ক্রিকেট সব থেকে বড়ো, আর বিশেষ করে টি-20 ম্যাচে তো ভাই অবশ্যই ক্রিকেটকে সম্মান করতে হবে। কারণ আমাদের ভারতীয় দলকে দেখে মনে হচ্ছিল যে আমরাই তো জিতবো ভাই। এমন একটা প্লেয়ার শুধুমাত্র আমি দেখেছি এই ম্যাচে, যার ভাই খুব মন প্রাণ দিয়ে প্রার্থনা করছিল যে কোনোভাবে যদি জিতে যায়, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী। কারণ ও এই টুর্নামেন্টের জন্য করেছে। ঠিক আছে, আমরা কি করলাম ভাই এই টুর্নামেন্টে? কাকে হারালাম বলো, কাকে হারালাম? আমরা পেরেছি পাকিস্তানকে হারাতে পারিনি, আমরা পেরেছি কি ভাই বাংলাদেশকে হারাতে পারিনি। তো আমরা কি করলাম ভাই? এত বড় বড় সুপারস্টার নিয়ে আমরা করলামটা কি? কিছু তো করতে পারলাম না। অন্যদিকে ভাই পাকিস্তান এবং সাথে আমরা দেখছি যে বাংলাদেশ খেলবে ফাইনাল। ঠিক আছে, তো এই টিমটা নিয়ে তো কোনো মানে ফায়দা হলো না আমাদের। এবং যাদেরকে আমরা খুব ভরসা করেছিলাম, আশুতোষ, ওহ ভাই বেস্ট ফিনিশার, চান্স তো দেওয়া হলো ভাই, আশুতোষকেও চান্স দেওয়া হলো। ইভেন বাংলাদেশ টিম চান্স দিয়েছে ইয়ার, বাংলাদেশ টিম তোমাকে চান্স দিয়েছে। ঠিক আছে, ইজি ক্যাচ ছেড়ে তোমাকে 4 দিয়েছে, যেখানে 1 রান হয় সেখানে 3 রান করার সুযোগ দিয়েছে। আর কি দেবে বলো, আর কি চান্স দেবে? ক্যাচ ছেড়েছে। তারপরও ভাই ইন্ডিয়া পারেনি এই ম্যাচটা জিততে, এবং বাংলাদেশ হারিয়ে দিল ইয়ার। এটা ভাবার মতো ভাই ব্যাপার যে বাংলাদেশ এই দলটা, যে মানে একটা প্লেয়ারও বলতে পারো না যে ভাই অনেক বড় ধরনের প্লেয়ার, তারা এসে ইন্ডিয়ার মতো দলকে হারিয়ে দিয়ে চলে গেল। এবং আমরা বেতালা টিম, সেরা টিম বলে কোনো কিছু করতে পারলাম না। এতে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে বলে দিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও দেখার জন্য। বাই বাই।